السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر. الله أكبر. أشهد أن لا حول ولا قوة إلا بالله. لا حول. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. اللهم صل على اللهم رب العزة الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুরূদ ও শান্তি ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি প্রায় প্রত্যেকটি মানুষের সাথে রিলেটেড এবং আমাদের সমাজে এই বিষয়ে মানুষের জ্ঞান একেবারে শূন্যের কোঠায় বললেও ভুল হবে না। শুধুমাত্র যারা এই সংশ্লিষ্ট বিষয়ে কাজ করেন তারা ছাড়া এই বিষয়ে সাধারণ মানুষের জ্ঞান খুব একটা দেখতে পাওয়া যায় না। সেই জন্যে আমাদের সমাজে এই বিষয়ে আমরা নানা রকমের ফিতনা, নানা রকমের ঝঞ্ঝট, জটিলতা আমরা দেখতে পাচ্ছি। আলোচনার মাধ্যমে আশা করছি কিছুটা হলেও আমরা সামাজিকভাবে এই সমস্ত বিষয়ে জঞ্জাল, জটিলতা আমরা কমাতে পারবো ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয় হবে মিরাস, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নাজিলকৃত একটি বিধান। মিরাস বা সম্পদের ভাগ বন্টন। একজন মৃত ব্যক্তি যে সম্পদ রেখে যান, মারা যাওয়ার পরে তার যা কিছু সম্পদ রয়েছে এগুলোই আমরা মিরাস হিসাবে বুঝে থাকি, যেগুলো তার নিকটাত্মীয়, খুব কাছের যারা, তারা সেগুলো লাভ করে থাকেন। অনেক আগে থেকেই এই নিয়মটা পৃথিবীর বুকে চলছে, প্রাচীনকাল থেকেই বলা যায়। বাপ মারা গেলে বাপের সম্পদের মালিক ছেলেমেয়েরা হয়। কালক্রমে বিভিন্ন সময় কালের পরিক্রমায় এই নিয়মে হেরফের হয়েছে, কিন্তু নিয়ম একেবারে বন্ধ হয়ে যায় নাই। অনেক সময় অনেকে অতিরিক্ত ভালোবাসার কারণে, অনেকের প্রতি প্রতিহিংসার কারণে এই জায়গায় অনেক 19-20 করে থাকেন, যেটি নতুন নতুন জটিলতার জন্ম দেয়, নতুন নতুন প্রতিহিংসার জন্ম দেয়। এই জন্য ইসলামের শাশ্বত বিধান এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত এই বিধান, যা বিশ্বের সকল মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে, এবং সেই জন্য এই বিধান নাজিল করা হয়েছে। ইসলাম এই বিষয়েও
গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য প্রদান করেছে। মিরাস, মিরাস একটি আরবি শব্দ, যেটা ওয়ারাসা ইয়ারিসু ইরসান ও মিরাসান এই ক্রিয়ামূল থেকে উদ্গত হয়েছে। এর অর্থ হচ্ছে অংশীদার হওয়া বা হকদার হওয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ, আমি সুলাইমানকে দাউদের উত্তরাধিকারী বানিয়েছিলাম। দাউদের পরে দাউদ আলাইহিস সালাম যখন তিনি ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন, ঠিক তারপরে সুলাইমান আলাইহিস সালাম পিতার সূত্রে রাজত্বের অধিকারী হয়েছিলেন। সূরা নামল আয়াত নম্বর 16। অর্থাৎ কোনো বস্তু একটা সম্প্রদায় থেকে অপর সম্প্রদায় বা এক ব্যক্তি থেকে অন্য কোনো ব্যক্তির কাছে স্থানান্তরিত হওয়া, সেটা বিদ্যা হতে পারে, সেটা টাকা পয়সা হতে পারে, সেটা পদমর্যাদা হতে পারে। রাজার ছেলে রাজা হলো, এটা এক ধরনের মিরাস। রাজার ছেলে রাজা, পদমর্যাদায় ভূষিত হলো। আবার বিদ্যা কিভাবে মিরাস হয় দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। নিশ্চয়ই আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরাধিকারী, নবীদের মিরাস বহনকারী, গ্রহণকারী আলেমগণ। আল্লাহু আকবার। অর্থাৎ আপনার সন্তান যেমন আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং আপনার সন্তানের কাছে আপনি যেমন গুরুত্বপূর্ণ, আপনার সন্তানের যেমন অধিকার রয়েছে আপনার সম্পদে, আপনার যেমন অধিকার রয়েছে আপনার সন্তানের প্রতি, ঠিক তেমনিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এই গুনাহগার উম্মতের একই সম্পর্ক রয়েছে, একই গুরুত্ব বহন করে। আমরা নবীর থেকে পেয়েছি, নবী আমাদেরকে দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। তিনি কখনো টাকা পয়সা ধন দৌলত দিয়ে যাননি। তিনি কি দিয়ে গেছেন? ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তিনি ইলমের ওয়ারিস বানিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জন্য উত্তরাধিকারী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উত্তরাধিকারী হারাম করেছেন। তার কোনো উত্তরাধিকার নাই, তার সম্পদ সব উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি দয়ার নবী করে আমাদের কাছে তাকে পাঠিয়েছেন। এরপরে এই হাদিসটি রয়েছে আবু দাউদ, হাদিস নাম্বার 3641। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আর তারাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। আলহামদুলিল্লাহ। সূরা মুমিনুন আয়াত নাম্বার 11। তাহলে আরও একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহনুল ওয়ারিসুন, আর আমরাই হচ্ছে উত্তরাধিকারী। তাহলে আমরা কোরআন থেকে এই কয়টি আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম মিরাস শব্দটি, ওয়ারিস শব্দটির অর্থ অন্যের সম্পদ, অন্যের মর্যাদা, অন্যের ইলম কালাম প্রাপ্ত হওয়া। যে পায় তাকে ওয়ারিস বলে এবং এই আদান প্রদানের নিয়মকে মিরাস বলে। তার মানে আমি আপনি যা কিছু অর্জন করছি, এই জিনিসগুলো আমরা নিয়ে যেতে পারবো না, কেউ নিয়ে যায় নাই, কেউ নিয়ে যেতে পারবে না, এগুলো দুনিয়াতে রেখে যেতে হবে। এখন এই সম্পদটাকে মিরাসের সম্পদ বলা হচ্ছে। আর এই সম্পদটা কারা পাবে, এটা নিয়ে সুস্পষ্ট ধারণা যদি আমরা না পাইতাম, তাহলে আমাদের মধ্যে অনেক বিশৃঙ্খলা দেখা যেত। যদিও দুঃখের বিষয় হলো, এত সুস্পষ্ট বিধান পাওয়ার পরেও আমরা আজকে এই বিধানকে ভুলতে বসেছি। এটি এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়কে ইলমের নিসফুল ইলম বলা হয়েছে, ইলমের অর্ধেক বলা হয়েছে। পৃথিবীতে যত জ্ঞান রয়েছে তার অর্ধেক জ্ঞান হচ্ছে মিরাসের জ্ঞান। আল্লাহু আকবার। কত গুরুত্বপূর্ণ জ্ঞান। এবং এই পৃথিবী থেকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে কবজা করে নেবেন কিভাবে? ইরফাল ইলমা ওয়া ইয়ানজিলুল জাহাল, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতা বর্ষণ করা হবে। ইন্নাল্লাহা লা ইয়াকবুদুল ইলমা ওয়ালাকিন ইয়াকবুদুল ইলমা বিকাবদিল উলামা। আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন আলেমদের মৃত্যু দানের মাধ্যমে, আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এই পৃথিবী থেকে জ্ঞানী বিজ্ঞ আলেম উঠে যাবে আর এইভাবেই জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, কবজা করে নেওয়া হবে। তো সর্বপ্রথম যে জ্ঞানকে পৃথিবী থেকে কবজা করা হবে সেটি হচ্ছে মিরাসের জ্ঞান। আল্লাহু আকবার। আজকে তাই দেখা যাচ্ছে। পুরো পাড়া তল্লাশি করবেন, একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কাছে এই পূর্ণাঙ্গ জ্ঞান রয়েছে। কিভাবে ভাগ বন্টন করতে হয়, একজন মানুষের আত্মীয় স্বজন, মৃত মানুষের আত্মীয় স্বজনের কার মাঝে কতটুকু ভাগ বন্টন করতে হবে, এই পূর্ণাঙ্গ জ্ঞান কেউ দিতে পারবে না। এটি বাস্তবতা, এটি দুঃখজনক, এটি হতাশাজনক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাস্তবতা বুঝে এই জাহেলিয়াত থেকে বাঁচার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিছু মানুষ তো থাকবেই কিয়ামত পর্যন্ত যাদের কাছে হক সত্য জ্ঞান থাকবে, যারা মানুষকে সঠিকটা বলবে, সেই মানুষদের কাছ থেকে সঠিক জ্ঞানটা গ্রহণ করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মিরাসের জ্ঞান না থাকার কারণে সমাজে যে বিশৃঙ্খলা চলছে, এই বিশৃঙ্খলা থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, জাহিলি যুগেও এই মিরাসের বিধান নিয়ে অনেক গড়মিল করা হয়েছে। জাহিলি যুগে মেয়েদেরকে ভাগ বন্টনে সামিল করা হতো না, মেয়েদেরকে ভাগ দেওয়া হতো না, শিশুদেরকে ভাগ দেওয়া হতো না। তারা মনে করতো মেয়ে মানুষ, শিশু, এরা কি কাজে লাগবে, এদের টাকা পয়সার কি দরকার? একটা মেয়ে কি ঘোড়ায় চড়তে পারে? একটা মেয়ে কি তরবারি নিয়ে যুদ্ধ করতে পারে? শিশু কি তরবারি নিয়ে যুদ্ধ করতে পারে? তার এই তরবারিতে কি হবে? বাপের দুইটা তরবারি, বড় ছেলে নিয়ে নিয়েছে সব, পিচ্চি বাচ্চা এরা কি করবে? ঘোড়া নিয়ে নিয়েছে, ঘোড়া কি করবে? তখন তো এরকম কাঠাপতি 10 লাখ 20 লাখ টাকা দাম জমির ছিল না, কথা বুঝছেন? তো ওই ঘোড়াটা তখন ছিল অনেক দামি, ওই উটটা অনেক দামি ছিল, এরকম বহু সম্পদ, ওই বকরির পাল ছিল। কি করবে ওরা? এই ছোট বাচ্চাকে ওই বকরির পাল চড়াইতে পারবে? এইভাবে নানা কায়দায় জাহিলি আরবে ইসলাম আসার আগে সেই সময়ের পুরুষতান্ত্রিক সমাজ নারীদেরকে বঞ্চিত করে রেখেছিল, শিশুদেরকে বঞ্চিত করে রেখেছিল। ইসলাম আসার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে তাদের প্রাপ্য হক বুঝিয়ে দিয়েছেন, শিশুদেরকেও তাদের প্রাপ্য হক বুঝিয়ে দিয়েছেন। এমনকি নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকেও তাদের হক বুঝিয়ে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে ইবনে জারির তাবারি তিনি বর্ণনা করছেন একটি আসার, যখন ফারায়েদ সম্পর্কিত আয়াত নাজিল হলো, কে কতটুক সম্পদ ভাগ পাবে, আল্লাহ যখন বিধান নাজিল করলেন, তখন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানকে দ্বিগুণ আর কন্যা সন্তানকে অর্ধেক দিতে বলেছেন পিতামাতার এই সম্পদের মধ্যে, তখন অনেকেই এটা পছন্দ করতে পারে নাই। হঠাৎ করে এরকম বিধান আসলো এবং ওই সময় স্টিল যারা মুসলমান, স্টিল সামাজিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, যারা তখন মুসলমান হয়ে গেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছেন, এরকম মানুষও ধন সম্পদ নয়ছয় করে ফেলেছেন। পছন্দ করলেন না বিষয়টা অনেকেই, যেটা কেমন হলো, বাপ মা সম্পত্তিতে মেয়েকে ভাগ দিতে হবে। তারা বলা বলি শুরু করলো, স্ত্রীকে 1/4 বা 1/8 এবং মেয়েকে অর্ধেক ও ছোট শিশুকেও সম্পদ প্রদান করা হয়েছে। অথচ তারা কেউই এই গোত্রের প্রতিরক্ষার জন্য যুদ্ধ করে না এবং যুদ্ধলব্ধ সম্পদ লুটে আনতে পারে না। তাই তোমরা এই হাদিসের ব্যাপারে চুপচাপ থাকো। সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভুলে যাবেন, অথবা আমরা তাকে এই হুকুম পরিবর্তনের জন্য বলবো, নাউজুবিল্লাহ। কি পরিমাণ জাহিলিয়াত চর্চা ছিল সেখানে।
যেই সাহাবায়ে কেরাম জান্নাতের আশায় নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, যেই সাহাবায়ে কেরাম বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে সবকিছু আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন, অর্ধেক দান করে দিয়েছেন, যেই সাহাবায়ে কেরাম নিজের সন্তানকে কুরবানি করেছেন, তাদের মধ্যে চর্চা এত মানে ভাষা আমি খুঁজে পাচ্ছি না, এমন একটা পর্যায়ে তাদের মধ্যে গেছিল যে তারা এটাকে অপছন্দ করে বসলেন। শুরুর দিকের কথা বলছি, কিন্তু কেউ আবার সাহাবীদের ব্যাপারে কোনো মন্দ ধারণা পোষণ করবেন না। এটা সামাজিকতা এবং নিজেকে সাধু ভাবার কোনো সুযোগ নেই। এই মসজিদের মধ্যে এমন অপছন্দকারী বহু রয়েছেন। বিধান কমপ্লিট হওয়ার পরে তখন তো বিধান নাজিল হচ্ছে, মদ খাচ্ছেন, এমন অবস্থায় নাজিল হচ্ছে মদ খাওয়া যাবে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই মদ, জুয়া, পূজার বেদি, ভাগ্য নির্ধারক, তীর, লটারি, এগুলো সবই ঘৃণিত নোংরা শয়তানের কাজ। এগুলা থেকে বেঁচে থাকো। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের জামাই মদ খাচ্ছেন, হ্যাঁ, মদ খেয়ে সূরা পড়ছেন, হ্যাঁ, লা আবুদু মা'বুদুন তা'বুদুন মা'বুদুন, উল্টাপাল্টা করে দিচ্ছেন সূরা কাফিরুন পড়তে গিয়ে। তখন পর্যন্ত হারাম হয় নাই, তখন শুধু বলা হলো মসজিদে আসবা না, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদপান করে মদ্যপ অবস্থায়, মাতাল অবস্থায় মসজিদে আসবা না। শেষে গিয়ে হারাম করা হলো যে না, এগুলো ঘৃণার কাজ, এগুলো করো না। তাহলে তারা এগুলো করতেন এবং যখন আল্লাহ তাআলা ধীরে ধীরে তাদের বুঝালেন, বুঝ শক্তি দিলেন, তারা ছেড়ে দিয়েছেন। আজ হতভাগা মুসলমানের সন্তান মদ খায়, হ্যাঁ, খায় না? খায়, কিন্তু তারা আর কোনোদিন মদ খান নাই। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তাদেরকে আল্লাহ রাসূল জুতাপিটা করেছেন, সাহাবায়ে কেরাম জুতাপিটা করেছেন, মেরেছেন। মদ খাওয়ার শাস্তি হচ্ছে জনসম্মুখে জুতাপিটা করতে হবে, কথা বুঝেছেন? তো তারা এগুলো করেছেন, বিধান এসেছে, মেনে নিয়েছেন। মিরাসের বিধান যখন আসলো মানতে পারছেন না কিছু কিছু মানুষ, আমি মানুষ বলি, সাহাবী না বলি, হ্যাঁ, মানতে পারছেন না, মনের কোনো কোনায় তাদের অপছন্দ হচ্ছে। এটা কেমন কথা? এটা কেমন কথা? ভাগ দিয়ে দেওয়া হয়েছে, বাপের সম্পত্তিতে মেয়েকে ভাগ দিল, ওই মেয়ে তো যুদ্ধ করতে পারে না, ওই মেয়ে তো কিছু আয় উপার্জন করতে পারবে না, হ্যাঁ, ওই শিশু সন্তান এ তো যুদ্ধের মাল লুট করে আনতে পারবে না। এক কাজ করি, আমরা এই বিষয়টাতে চুপ থাকি, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল হয়তো ভুলে যাবেন, আর হয়তো বলবেন না। অথবা আমরা একসময় গিয়ে চাপ প্রয়োগ করব, এই বিধানটা যেন পাল্টানো হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ বলল, হে আল্লাহ রাসূল, আমরা কি শিশুকেও মিরাস দিব, অথচ তারা কোনো কাজে আসে না? মেয়েকে কি তার পিতার পরিত্যক্ত সম্পদের অর্ধেক দেব, অথচ সে ঘোড়ার পিঠে চড়তে জানে না এবং বংশের জন্য, গোত্রের জন্য যুদ্ধ করতে পারে না? চিন্তা করেন। এবং এই যে ভারত উপমহাদেশ, এই যে পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্র ভারত, আজও তারা মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে রেখেছে। আজও তার এই হিন্দুয়ানি কালচার থেকে আমাদের মুসলমানদের ভেতরে কালচার ঢুকেছে। হ্যাঁ, বাপের সম্পত্তিতে ভাগ নিতে যাবি, ডুবা মরার পানি পাইস না, হ্যাঁ, কি কোহা তুই ভাইয়ের কাছ থেকে ভাগ চাইতে যাবি, ওই বাড়িখানে কি আর যাবি না? আছে না নাই? ভাগ নিয়ে যাওয়ার পরে ভাইও বলছে, জীবনের শেষ দেখা দেখলে জালিলি নিয়ে চলে যা, আর কোনো দিনে ডেরিতে পা দিবি না, আছে না? এগুলো আছে। একবার সাদ বিন রাবি রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী তার ওরসজাত দুটা মেয়েকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন এবং বললেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা দুজন সাদ ইবনে রাবির কন্যা, সাদের মেয়ে এই দুইটা। সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে শহীদ হয়ে গেছেন, মরে গেছেন, এই মেয়ে দুটাকে রেখে গেছেন। এখন এদের চাচা, সাদের ভাই, মানে আমার ভাসুর বা দেবর যেটাই বলেন, এদেরকে কোনো সম্পত্তির ভাগ দিচ্ছে না, সব নিয়ে নিয়েছে। এখন টাকা পয়সার অভাবে বিয়েও দিতে পারছি না, এই মেয়ে দুটার কোনো উপায় হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ আছেন। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফায়সালা নাজিল করবেন ইনশাআল্লাহ। এরপরে
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন সূরা নিসা আয়াত নম্বর 11, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। কান খাড়া করে শুনে নেন, যারা চাচা রয়েছেন, যারা ভাই রয়েছেন। আল্লাহ রাসূল কোনো ফায়সালা দিলেন না, তিনি চুপ করে থাকলেন। বললেন আল্লাহ ফায়সালা দিবেন, কান খুলে শুনুন, আল্লাহ কি ফায়সালা দিচ্ছেন শুনুন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করছেন, একজন পুরুষের জন্য দুজন নারীর সমান ভাগ, একজন পুরুষ দুজন নারীর সমান ভাগ পাবে। ফাইন কুন্না নিসাআন ফাওকা উনসায়াইন ফালাহুন্না সুলাসা মা তারাক। আর যদি দুইয়ের অধিক কন্যা হয় তাহলে তারা 1/3 পাবে। সূরা নিসা আয়াত নাম্বার 11। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চাচাকে ডেকে পাঠালেন এবং এই নির্দেশ তাদের শুনিয়ে দিলেন, 2/3 এই নির্দেশ শুনিয়ে দিলেন। এই যে দেখো, আল্লাহ তোমার ব্যাপারে বিধান নাজিল করেছেন, হ্যাঁ, তুমি 2/3 এবং তাদের মাকে 1/8 দাও। স্ত্রীকে 1/8 দিতে হবে, মানে 8 ভাগের 1 ভাগ স্ত্রীকে দিয়ে দাও। সম্পূর্ণ সম্পদ সে একাই নিয়ে নিয়েছিল। আল্লাহ রাসূল আল্লাহর কাছে বিচার সঁপে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, এই মেয়েগুলোকে তুমি তোমার সম্পদ, ওই তার বাপের রেখে যাওয়া সম্পদগুলো 3 ভাগ করে 2 ভাগ দিয়ে দাও, আর তার মাকে 8 ভাগ করে 1 ভাগ দিয়ে দাও। তিরমিজি হাদিস নাম্বার 2092 ঘটনাটা এখানে পাবেন। সবাই গিয়ে একটু খুলে দেখে নেবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে আপনাদের কাছে শুধু আজকে এতটুকু জানালাম যে এই মিরাস আমার আপনার ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয় নাই, আমার আপনার মনের উপরে ছেড়ে দেওয়া হয় নাই। আমার আপনার মন যেটা ভালো মনে করবে সেটা করব, আমার আপনার মন যেটা ভালো চাইবে না আমরা সেটা করব না। এই সুযোগ আল্লাহ রাসূলকে পর্যন্ত দেওয়া হয় নাই, তাই তো তিনি চুপ করে থাকলেন। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি পেট বানিয়ে কোনো কথা বলেন না, শুধু সেটাই বলেন যা তার কাছে ওহী নাজিল করা হয়। হে গ্রামের মেম্বার সাহেব, হে গ্রামের চেয়ারম্যান সাহেব, হে মডল মাতব্বর ইমাম সাহেব, খতিব সাহেব, আপনাকে বলে যেতে চাই, আপনার এই কলিজার পাটা কিভাবে হলো? আপনি মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে আপনার মন মতো তাকে ফায়সালা দিলেন। এই বুকের পাটা আপনার কিভাবে হলো? আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখেন। হে বাবা, আপনাকে বলে যাচ্ছি, আপনার সাহস কিভাবে হলো? আপনার বুকের পাটা কিভাবে হলো? আপনি আপনার সম্পদের বিষয়ে আপনার সন্তানকে একটা লিখিত নামা করে দিয়ে চলে গেলেন, আমার মৃত্যুর পরে তোরা এটা করবি। হে বড় ভাই, আপনাকে বলতে চাচ্ছি, ভালো করে কান খাড়া করে শুনে নেন। আল্লাহর বিধান হচ্ছে এইভাবে, যার যতটুকু হক রয়েছে তাকে ততটুকু দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে কেউ কারো সম্পদ ভোগ করো না, খবরদার। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে, অনিয়ম করে কেউ কারো সম্পদ খবরদার ভোগ করো না। আর আরো একটি ভয়ানক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খবরদার, তোমাদের সম্পদের বিষয়ে অন্যায়ভাবে ভক্ষণ করার উদ্দেশ্যে কোর্ট কাচারিতে যায় না। নেন, এবার কি করবেন? কোর্ট কাচারিতে যাইতে আল্লাহ মানা করলেন। একে তো সামাজিকভাবে এটা করা যাবে না, দুয়ে এটা সুযোগ আছে দেখে, আমি একটু চেষ্টা করলে পারবো দেখে, ওই দলিল পর্যায়ে গ্যাঞ্জাম আছে দেখে আপনি চলে যাবেন অন্যায়ভাবে ভোগ করার স্বার্থে কোর্ট কাচারিতে দৌড়াবেন ফাইল নিয়ে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, খবরদার, তোমরা এই কাজটা করো না। ও তুদলু বিহা ইলাল হুকাম। কোনো কাজীর কাছে, কোনো কোর্টের জজের কাছে তোমরা দৌড়িয়ে বেড়াও না। দেখুন, আল্লাহর বিধানকে যদি আমরা পাল্টাই, নতুন নতুন ফিতনায় পড়তে হবে। একটা
একটাই মেয়ে আছে, দুইটা মেয়ে আছে, ম্যাক্সিমাম একটা কথা চালু রয়েছে আমাদের সমাজে। যদি আমি নিজেও, আল্লাহু আকবার, আল্লাহ আমাকে মাফ করুন, আমি নিজেও এটা জানতাম না, আজ থেকে এই 4-5 বছর আগে আমি জানতাম না, এই বিষয়ে আমার মাথায় আসে নাই। আমি একটা কথা শুনে আসতাম, আপনারাও হয়তো শুনেছেন, যে যার ছেলে নাই ওর সম্পত্তি ওর ভাতিজারা পেয়ে নেবে, শুনেছেন? আমি মনে করতাম যে মেয়েগুলা কিছুই পাবে না, সব তার ভাতিজারা পেয়ে নেবে। এই জন্য নাকি মেয়েদেরকে বেঁচে থাকতে লিখে দিতে হয়, খুব বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আপনারা মনে হয় এই কাজ করেন না, এই গ্রামে মনে হয় এরকম লোকজন নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ছেলে যদি না থাকে আর যদি বাপ মারা যায়, ভাতিজারা সব সম্পত্তি পেয়ে নেবে, তাই তাড়াতাড়ি লোক ডাকো, উকিল ডাকো, সব সম্পত্তি 2 মেয়ের নামে লিখে দাও। আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহু আকবার। ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এই দুনিয়া অস্থায়ী দুনিয়া, এখানে সারা জীবন থাকতে আমরা কেউ আসি নাই। এটা আপনি কিভাবে করতে পারি? এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে মিরাসের বিধান দিয়েছেন, ডিটেলসে আলোচনা করব আগামী জুমায় ইনশাআল্লাহ। কাকে কতটুকু ভাগ দেওয়া হয়েছে, এখানে ভাতিজাকে আল্লাহ দিল আর আপনি বলছেন আমি সব লিখে দিব? না, ওই মেয়ে তোর পাবে, টোটালটা পাবে না, কিছুই পাবে না এমন তো নয়। আলহামদুলিল্লাহ, মেয়ে যদি একটাই হয় অর্ধেক পাবে। আপনার যদি 2 কোটি টাকা থাকে, সে 1 কোটি পেয়ে গেল, পাইলো না? 1 কোটি তো হবে না ওর, আর বাকি 1 কোটি টাকা আপনার ভাতিজারা পাবে। সমস্যা কোথায়? আপনার ভাই ভাতিজা পাইলে সমস্যা কোথায়? আপনি তো দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আপনার ওই মেয়েটা কার কাছে রেখে যাচ্ছেন? ওই আপনার ভাই ভাতিজার কাছেই তো রেখে যাচ্ছেন, তাই না? এই সমাজ উল্টে গেছে, এই জন্য তো ভাই ভাতিজারাও খোঁজ রাখে না, আর ভাইও এই কাজটা করতে বাধ্য হচ্ছেন। দেখুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আল্লাহর শাস্তিকে ভয় করুন। তারপরে দেখেন, এটা তো মামুলি, এটা আমি বলছি, হয়তো মনে মনে কে যে কিভাবে নিলেন আমি জানি না, কিন্তু এটা কবিরা গুনাহ, অনেক বড় পাপ, যে মেয়ের নামে সব লিখে দিয়ে চলে গেলেন। আবার দেখেন, ছেলে আছে 2টা 3টা, বড় ছেলের সাথে খুব ভালোবাসা, আপনার খুব ভালো লাগে বড় ছেলেকে, ওকে বেশি করে দিয়ে দিয়েছেন, ওকে বেশি করে লিখে দিয়ে দিলেন। ওই ছোট ছেলে দুটাকে বলছেন যে শোন, তোর বড় ভাই মেলায় কষ্ট করেছে জীবনে, তোদেরকে মানুষ করতে আমার খুব কষ্ট হয়েছে, আমি একাই পারিনি, তোর বড় ভাই আমাকে সাহায্য করেছে, এই জন্য ওকে এই 5 কাঠা দিলাম, তোরা কোনো কথা কহবি না। আচ্ছা, এই ছোট ছোট ছেলে পিলাগুলা কি এই মুখের সামনে বেয়াদবি করতে পারবে? বলেন, বেয়াদবি করতে পারবে? পারবে না। বাপ ডেকে যখন এই কথা বলছে, শোন খবরদার, আমি এই 5 কাঠা তোর ভাইকে দিব, তোর কোনো কথা আছে কি? কিভাবে মুখের উপরে বাপকে বলবে? বাপ, আপনি কি আল্লাহর থেকে বড় হয়ে গেছেন? আপনি কি আল্লাহর থেকে বেশি বুঝে নিয়েছেন? আপনি কি আল্লাহর থেকে বেশি জেনে নিয়েছেন? আল্লাহ বলে দিলেন বাপ মরে যাওয়ার পরে বেটির মধ্যে সম্পদ ভাগ হবে, আপনি জিন্দা থাকতে, এই টাটকা থাকতে অবস্থায় আপনি বলে দিলেন বড় ভাইকে 5 কাঠা। বলতে পারবে? পারবে না। সমাজে এরকম মানুষ থাকা উচিত ভাই, থাকা উচিত, যারা বলবে এই কাজটা কি করছেন আপনি, এটা ভুল। আজকে আপনার বড় ছেলে বড় মিষ্টি, কালকে এই বড় ছেলে আপনাকে লাথি দিয়ে গড়াবে, এরকম হাজারো উদাহরণ রয়েছে সমাজের বুকে। নাই 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 হ্যাঁ, হাজারো উদাহরণ রয়েছে, লাথি দিয়ে গড়াবে আপনাকে। আজকে আল্লাহ তাআলা এটাই বলছেন, তোমাদের সন্তানদের মধ্যে কে তোমার জন্য বেশি ভালোবাসার পাত্র তুমি জানো না, আমি জানি। আল্লাহু আকবার। খবরদার এই কাজ করো না, আল্লাহ বলছেন খবরদার এই কাজ করো না। আবার অনেকে আছে ছোট ছেলের প্রতি বেশি মহব্বত, হ্যাঁ, ছোট ছেলের প্রতি বেশি মহব্বত। বড় ছেলেকে দাড়ি চুল পেকে গেছে, বড় ছেলেরও, বাপের দাড়ি সব সাদা, বড় ছেলেকে ডেকে বলছে শুন উমুকের বাপ, আমার এই ছেলেটা এখন পর্যন্ত কোনো লাইনে লাগতে পারলো না, এখন পর্যন্ত কোনো লাইনে ওকে লাগাইতে পারলাম না, আমি কয়দিন পর মরে যাবো বেটা, হ্যাঁ পরে তোরা কি করবি না করবি, আমি ওকে 5 কাঠা লিখে দিতে চাচ্ছি, তোর কি কোনো আপত্তি আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো আল্লাহর বিধানের পরিবর্তন, এগুলো একটাও ঠিক নয়, অথচ হচ্ছে এগুলা। অনেকে সম্মতি চাইতে গেলে সম্মতি দিবে না, তখন গোপনে লিখে দিয়ে চলে যাচ্ছেন, আছে না নাই? গোপনে। হ্যাঁ, আল্লাহ বলছেন যে খবরদার, ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, কোর্ট কাচারিতে যায় না। আপনি আপনার ছেলে মেয়েকে, আপনার 14 গোষ্ঠীকে, নাতিপুতি, তার নাতিপুতিকে কোর্ট কাচারিতে ফেলে গেলেন। হ্যাঁ,
মামলা যে করেছে সে তো ভোগ করতে পারে নাই, তার ছেলেরাও ভোগ করতে পারে নাই, নাতিপুতিতে গিয়ে মামলা সমাধান হলো, তারা ভোগ করছে। এরকম এরকম ঘটনা নাই? এটা কি ভালো কাজ করলেন? আপনি একটা ভালো মানুষ, মরে গেলেন, এইভাবে সন্তানগুলোকে বিপদে ফেলে চলে গেলেন, এই কাজটা কি ভালো হলো? হলো না। অনেকেই প্রথমে বলে ঠিক আছে আব্বা আপনি যেটা করবেন সেটাই, বাপের কাছে ভালো সাজলো, মরার পরে হ্যাঁ ওই বউতে কানের কাছে ফুসকুনি দেওয়া শুরু করলো, ওই ছেলে মেয়েতে শুরু করলো, হ্যাঁ দাতা হয়ে গেছেন, দানবীর হয়ে গেছেন, হাতেম তাই হয়ে গেছেন, ছোট ভাইকে সব লিখে দিয়ে চলে এসছেন, আপনি দেওয়ার কে? আমি কেন কোর্টে মামলা করতে? হ্যাঁ সহি করবেন কিনা কয়, নাহলে বিষ খেয়ে মরে যাবো, ফাঁসি দিয়ে মরে যাবো। তখন বড় ভাই বিপদে, হাই আমি কি করলাম, বাপের সামনে তো কথা দিয়েছিলাম, এখন ছেলে মেয়ে তো এখন বুঝছেন, উকিলের কাছে গেছে, উকিল বাটা মিথ্যাবাদী, বিশাল এক ফদ্দ সাজিয়েছে, এগুলোর নাম যেন কি বলে আমি জানি না, বিশাল এক কাগজে কি লেখা আছে পড়তেও জানে না, মূর্খ লোক। সেখানে লিখেছে ছোট ভাই গলায় ছুরি ধরে জোর করে আমার বাপকে দিয়ে সই করে এলেছিল। পরে যখন সাক্ষী পেশ করা হচ্ছে, ছোট ভাই চোখে চোখে তাকাইছে, বড় ভাই এত বড় মিথ্যা কথা কইতে পারলে জীবনে আর বাড়িতে আর যাবো না। বড় ভাই তখন উকিলকে যা বলছে, আরে ভাই আপনি কি লিখেছেন? আমি তো এ কথা কহিনি আপনাকে লিখতে, আপনি এটা লিখেছেন কেন? উকিল কয়েছে যে এরকম না লিখলে জমি ফেরা পাবেন না। আল্লাহু আকবার, কি ভেজাল, ভেজালের উপর ভেজাল। উকিল বলছে মিথ্যা কথা না লিখলে জমি ফেরত পাবেন না। আবার বউ ছেলের বউ নাতিপুতি সবাই চোখ রাঙাই, এত বেশি বুঝেন না, যান আপনি বাড়ি যান, সহি করেন, বাড়ি যান, বাকি আমি দেখছি। হ্যাঁ আবার ওই বিহাই পক্ষের এক লোক আছে, ওই আবার আওয়ামী লীগের ক্যাডার, না হলে বিএনপির ক্যাডার, ফোন দিয়ে বলে দিয়েছে খালি তোর বাপের সহিটা লিয়া বাড়ি পাঠিয়ে দে, তারপর ওর কত ধানে কত চাল হ্যাঁ তাকে আমি দেখিয়ে দিব, ওকে 7 ঘাটের পানি কি ও খাওয়াতে হয়, বাপের সম্পদ জোর করে লাও বাইর করছি আমি, আছে না? প্লিজ বাবুধনেরা, যাদের বয়স হয়ে গেছে, আমার আপনাকে বোঝানোর ভাষা নেই, আর আমি কঠোর মানুষ, একটু কঠোর ভাষায় কথা বলি। আপনাকে আমি অনুরোধ করছি, ভুল করছেন। মিরাস মানেই হলো বাপ মরে গেলে সম্পত্তি ভাগ হবে। কিভাবে? ছেলে পাবে 2 টাকা, মেয়ে পাবে 1 টাকা, আল্লাহ বিধান দিয়েছে। পছন্দ হলো না? ছেলে 2 টাকা পাবে, মেয়ে 1 টাকা পাবে। মেয়ে যদি কোনো সময় কানের কাছে ফুসফুস করতে আসে, বলবেন দেখ বাবা আল্লাহ মানা করেছে, আমি কেমন করে দিব কহতো? ছেলে যদি ফুসফুস করে, আদর করে, এটা খাওয়ায় ওটা খাওয়ায়, খেয়ে নেন, দোয়া করে দেন। আর মাটির কথা বলতে আসলে বলেন দেখ বাবা আল্লাহ কি বলেছে, দেখ তুই দেখ, আমি কি এটা করতে পারি জীবদ্দশায় বেঁচে থাকতে? হুঁশ থাকতে এটা করবো না। যতই ভালোবাসার হোক না কেন, যতই আপনাকে কোলে তুলে আদর করুক না কেন। আজকে সকালের ঘটনা, বাড়ি থেকে বের হচ্ছি, বৃষ্টির মধ্যে এক বুড়ো মহিলা চলে এসেছে আমার পাশের বাড়ির গ্রামের, আমাকে বলছে, হাত পেতেছে আমার কাছে, 20টা টাকা দিয়ে বললাম এই বৃষ্টির মধ্যে ভিক্ষা করছেন, অসুস্থ হয়ে যাবেন, ছেলে মেয়ে নাই? ছেলে আছে বাবা, ছেলে থেকেও নাই, মরে গেছে। কেন এই অবস্থা কেন হবে? ছেলে আপনার না? না বাবা, ছেলে বউ আর তার শাশুড়ির। দুঃখ করে বলছেন কিছু খাননি, কিছু খাইনি। তারপর তাকে একটু খাবার দিলাম, আর ওনাকে বুঝিয়ে বললাম দেখেন আপনার ছেলে, এটা বদদুয়া দিয়েন না, লেগে যাবে, আসমান কাঁপে এগুলোতে, বদদুয়া দিয়েন না, যান ছেলের কাছে, বুঝান তাকে, দেখ বাবা আমার কষ্ট হচ্ছে, সে দেখাই করেন আমার সাথে, আপনি দেখা করেন, তাকে বুঝান এটা ভুল হচ্ছে না। এই মায়েরও দোষ আছে, আমি বলছি না যে মা খারাপ, মা জাতি অবশ্যই তার পায়ের নিচে জান্নাত, কিন্তু মায়ের দোষ আছে। মা ওই মেজো ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে, বড়টাকে পাত্তা দেয় না, বড় ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে, মেজো ছোটকে পাত্তা দেয় না। যখন তার শরীরে শক্তি থাকে তখন এরকম 19-20 করে, আর শেষ জীবনে গিয়ে এইভাবে লাঞ্ছিত হয়, আর বদদুয়া দেয় আমার সন্তান আমার নাই, পর হয়ে গেছে, বউয়ের ভাঁড়োয়া হয়ে গেছে। তাকে এইভাবে কোলে নিয়ে আদর করে বুঝান না, দেখান না, আল্লাহর বিধানগুলো একটু বলেন না যে না, হ্যাঁ কিছু বিষয় থাকেই আসলেই দেওয়া লাগে। ছেলেটাকে একটু যদি দেই, 1 লাখ 2 লাখ 5 লাখ, সে হয়তো দাঁড়ায় যেতে পারবে, সে দাঁড়াক, দেন তাকে, ওই পরিমাণ অন্যদেরকে দিতে হবে। এটি ওলামায়ে কেরামের দ্বিমত রয়েছে ব্যাখ্যায়। বড়টাকে 1 লাখ দিলে ছোটটাকেও 1 লাখ, আর মেয়েকেও 1 লাখ, এটি জীবদ্দশায় দিলে সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে এক সাহাবীকে তার স্ত্রী একটু বুঝায় বললো, দেখেন আপনার ওই আরও যেগুলো স্ত্রী আছে ওদের ছেলেপিলা সব বড় হয়ে গেছে, অনেক কিছুই করে, আমার এই ছেলেটা ছোট আছে, আপনি মারা গেলে কি করবে, কিছু দেন না?
তাকে কিছু দিয়ে দিলেন, লিখে দিলেন তার নামে। আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে এতটুকু দিয়েছি, আপনি সাক্ষী থাকেন। তিনি বলছেন, এই বাকি ছেলেপেলেকে দিয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, দিইনি। খবরদার, এই জুলুমে তুমি আমাকে সাক্ষী করতে আসবে না। খবরদার, এই জুলুমে তুমি আমাকে সাক্ষী করতে আসবে না। সবাইকে সমান দিতে হবে। এই সমানের অর্থ অনেকে ধরেছে সবাইকে 1 লাখ করে দিতে হবে, সবাইকে 5 লাখ করে দিতে হবে। না, অনেকে বলছে যে মারা গেলে যেভাবে বন্টন হয়, ছেলেকে যদি 1 লাখ দিয়ে থাকেন মেয়েকে 50,000 দিতে হবে, ছেলেকে যদি 2 লাখ দিয়ে থাকেন মেয়েকে 1 লাখ দিতে হবে। এইভাবে আমাদের সমতা বন্টন করার চেষ্টা করতে হবে। অনেক সময় বড় মেয়ের বিয়ের জন্য সময় চলে যাচ্ছে, দুঃখিত, বড় মেয়ে, ওই মেয়ের বিয়ে দেওয়ার সময় লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। এগুলো সামাজিক দন্যতা। কেন মেয়ের বিয়েতে টাকা খরচ হবে, 1 টাকা খরচ হবে এরকম কোনো হিসাব দেখতে পাচ্ছি না। একটা মেয়ের বিয়েতে 1 টাকা খরচ হবে এরকম কোনো হিসাব দেখতে পাচ্ছি না। যা খরচ হবে সব ছেলে মানুষের খরচ হবে। ওই ছেলে মানুষ বিয়ে করে আনবে, গ্রামের মানুষকে ডেকে খাওয়াবে, তারপরে এটা 5-10 হাজার, আমাদের এই বর্তমানে 5-10 হাজারে হয়ে যাবে। আর মোহর দিবে মেয়েকে, মোহরের জন্য কোনো সীমারেখা নাই, আপনার যেমন আছে তেমন দিবেন। 5,000 দেন, 10,000 দেন, 10 লাখ দেন, 10 কোটি দেন, কেউ বলতে পারবে না এত টাকা মোহর। বরং মোহর কম রাখাই ভালো। বিয়েগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ করতে বলেছেন, আমরা এগুলোকে জটিল করে দিয়েছি। আর মেয়ের বিয়ের জন্য শুরুতে খরচ হয় 2 লাখ, শুরুতে 2 লাখ, তারপরে আবার এটা দাও ওটা দাও, বছরের পর বছর দাও, হ্যাঁ, বাচ্চুয়ানি করো, ছেলে দেখানির আয়োজন করো, হ্যাঁ, মানে কত কিছু যে ঢুকানো হয়েছে এগুলোর জন্য শেষে তখন ভাইদেরকে বলা হয়, বোনকে ডেকে, দেখ তোর পিছনে কম করে হলো 10 লাখ টাকা গেছে, এই 1 কাঠা মাটির ওপরে কোনো রকম আমরা 3টা বাব্বাটা আছি, তো তুই বাদ দে, তোরা আর এখানে দাবি দাবা রাখিস না, এই বাড়িখানটা তোর ভাইয়ের নামে আমি লিখে দিছি। আছে না নাই? হিসাব তো ঠিকই আছে। বোনও বলছে ঠিকই তো, এ তো ভালো কথা, সুন্দর কথা, কিন্তু ওই বোনের জামাইয়ের ভেতরে, মনের ভেতরে কুটকুটি থেকে গেল, না আমার শ্বশুর আব্বা ভুল করে দিল, হ্যাঁ শ্বশুর আব্বা ভুল করে দিল, মরার পর শুরু হয়ে গেল আসল খেলা। কথা বুঝেছেন? কাজেই খবরদার এই ধরনের ধোকায় পা দিবেন না। খরচ করেন মেয়ের জন্য অল্প করে, ছেলের জন্য অল্প করে, সমতা রাখেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মিরাসের বিধান ভালো করে জানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই মিরাসের বিধানকে সম্মান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বিধানকে আগে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে সমাজের অন্য মানুষের দিকে তাকানোর জন্য আল্লাহ আমাদের সুযোগ করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর দ্বীনকে নিজে মানা এবং অন্যকে মানার জন্য উদ্বুদ্ধ করার এই দাওয়াতি কাজে, দাওয়াতি কাফেলায় অংশগ্রহণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু